হিউম্যান সাইকোলজি সবসময় মানুষের কৌতূহলের বিষয় ছিল। কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে অথবা নতুন কোনো বিষয় নিয়ে জানতে সাইকোলজি খুব দারুণ কাজ করে। বেশিরভাগ মানুষই সাইকোলজি সম্পর্কে কিছু জানে না বা বোঝে না। তবে এই হিউম্যান সাইকোলজি যে কতটা ইন্টারেস্টিং এবং সাইকোলজি জানলে জীবনের কত জটিলতা যে সহজ হয়ে যায় তা আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। আজকের ভিডিওতে আমরা হিউম্যান সাইকোলজির 50টি জানা অজানা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে এবং আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। 1. আপনি যখন একসাথে অনেকগুলো কাজ করেন আর আপনি ভাবেন যে আপনি মাল্টিটাস্ক করছেন, আসলে কিন্তু তা হয় না। মানুষের মস্তিষ্ক একসময় শুধুমাত্র একটা কাজের উপরে ফোকাস করতে পারে, আর যারা একসাথে অনেকগুলো কাজ করে তারা মূলত কিছুক্ষণ পরপর একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করে। তাই আপনি যদি কোনো কাজ ঠিকভাবে এবং অল্প সময়ে করতে চান, তাহলে একটা সময় একটা কাজেই ফোকাস করা উচিত। 2. আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় 11 মিলিয়ন বিট তথ্য গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের মস্তিষ্কের এত বিশাল পরিমাণ তথ্য একসাথে যাচাই বাছাই করার ক্ষমতা নেই। আর এই কারণে যেসব সিদ্ধান্ত আমরা দ্রুত নেই, সেগুলো আমরা অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ড থেকেই নিয়ে থাকি। 3. গবেষণায় দেখা গেছে কোনো কিছুকে আপনার অভ্যাসে পরিণত করতে হলে 66 দিন যথেষ্ট। কেউ যদি কোনো কাজ টানা 66 দিন থেকে করে, তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা ইত্যাদি। আবার কোনো খারাপ অভ্যাস থেকে বের হতে হলেও এটা প্রযোজ্য। যেমন আপনি যদি স্মোকিং ছেড়ে দিতে চান, তাহলে আপনাকে শুধু 66 দিন কষ্ট করতে হবে, আর তারপর স্মোকিং ছাড়া থাকাটা আপনার অভ্যাস হয়ে যাবে। 4. এমনকি কখনো হয়েছে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন অথবা পড়তে বসবেন বলে প্রস্তুতি নিয়েছেন এবং খুব মনোযোগের সাথে কাজটা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পর সেটা আর সম্ভব হলো না। এর কারণ হলো আমরা কোনো কাজে শুধুমাত্র 10 মিনিট পর্যন্তই মনোযোগ ধরতে পারি, এবং এটুকু সময়ের পর আমাদের মন অটোমেটিক্যালি অন্য চিন্তা করতে শুরু করে। তাই পড়া বা কোনো কাজের ফাঁকে 10 মিনিট পর পর ব্রেক নেওয়া উচিত। 5. আমাদের ব্রেইন যা চায় তাই বিশ্বাস করে, সেটা যত খারাপ বা অযৌক্তিক হোক না কেন। এটাকে কনফার্মেশন বায়াস বলে, আর এজন্যই অনেককে হাজার বোঝালেও তারা তাদের পুরানো বিশ্বাস বা আচার আচরণ থেকে বের হয়ে আসতে পারে না। 6. একটা সাইকোলজিক্যাল স্টাডি অনুযায়ী বর্তমানে মানুষের অ্যাটেনশন পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি একটা জিনিসের প্রতি অনেক কম সময় অ্যাটেনশন দিতে পারছে, এবং রিসার্চ অনুযায়ী গত 10 বছরে মানুষের অ্যাটেনশন পাওয়ার 20 মিনিট থেকে 12 মিনিটে নেমে এসেছে। আর এটার মূল কারণ হলো শর্ট ভিডিও বা রিল দেখা। তাই নিজের অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন বাড়াতে চাইলে শর্টস ভিডিও বা রিল দেখা কমিয়ে দিন। 7. আমাদের অবচেতন মনে মিরর রিফ্লেক্স বলে একটা ব্যাপার আছে, যে কারণে আমাদের সাথে কেউ যেমন ব্যবহার করে আমরাও অবচেতনভাবে ঠিক পাল্টা তেমন ব্যবহারই ফিরিয়ে দেই। আর এজন্যই খিটখিটে মেজাজের কাউকে দেখলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, হাসি খুশি মানুষদেরকে দেখলে আমাদের মন মেজাজ ভালো হয়ে যায়। তাই সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকতে হলে হাসি খুশি এবং পজিটিভ মানুষদের সাথে মিশুন। 8. কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় নাক ডাকে, তাহলে ওই সময় সে কোনো স্বপ্ন দেখতে পারে না, কারণ মানুষের মস্তিষ্ক একসাথে দুটি কাজ করতে পারে না। হয় সে নাক ডাকবে অথবা স্বপ্ন দেখবে। আগেই বলেছি, একটা সময় একটা কাজে ফোকাস করুন। 9. যেসব ব্যক্তির আইকিউ বেশি, সারাক্ষণ তাদের ব্রেইনে বিভিন্ন সমস্যার সমাধান চলতে থাকে, তাই তাদের ব্রেইন সবসময় অ্যাক্টিভ থাকে এবং তারা অন্যদের তুলনায় বেশি ইন্টেলিজেন্ট হয়। 10. এই ফ্যাক্ট সম্পর্কে জানলে আপনি নিজের সাথে তা রিলেট করতে পারবেন। আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার সাথে একটা কথা আছে অথবা তোমাকে একটা কথা বলি, তখন আমরা খুব বিচলিত হয়ে পড়ি এবং অতীতে করা সব ধরনের খারাপ কাজ আর ভুল সম্পর্কে চিন্তা করতে থাকি। কাউকে ট্রিক করতে চাইলে এই প্রশ্নটা করে দেখতে পারেন। 11. সাইকোলজি অনুসারে একজন ব্যক্তি রাতের বেলা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে, আর সেই একই ব্যক্তি দুপুরের পর অনেক কম ক্রিয়েটিভ হয়ে থাকে রাতের তুলনায়। কারণ পুরো দিনে একজন ব্যক্তি তার কনসিয়াস থটের সাথে ব্যস্ত থাকে, তাই ক্রিয়েটিভ চিন্তা করতে পারে না। আর রাতে যখন সে ঘুমাতে যায়, তখন তার ব্রেনের কোনো কাজ থাকে না এবং সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে, যে কারণে অনেক ক্রিয়েটিভ চিন্তা মাথায় আসে। তাই আপনি যদি ক্রিয়েটিভ কোনো কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার কাজের রুটিনটাকে রাতে শিফট করতে পারেন। 12. স্বপ্ন সম্পর্কে অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনি জেনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন যে রাতের কোন সময় সবচেয়ে লম্বা স্বপ্ন আসে? আমরা মূলত ঘুমের 90 মিনিট পর স্বপ্ন দেখে থাকি, আর সবচেয়ে লম্বা স্বপ্ন আসে ভোরবেলায়। এই স্বপ্ন সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, এবং রিসার্চ অনুযায়ী কোনো স্বপ্ন 45 মিনিটের বেশি স্থায়ী হয় না। 13. আমাদের ব্রেইন কোনো বিষয় একবারে মনে রাখার চেয়ে ছোট ছোট আকারে মনে রাখতে বেশি সক্ষম। তাই কোনো বই পড়া বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুখস্থ করতে চাইলে সেটাকে ছোট আকারে ভেঙে মুখস্থ করা উচিত।
এতে স্মৃতিশক্তি আরও তীক্ষ্ণ হয়। 14 সাইকোলজির একটি গবেষণায় পাওয়া গেছে মানুষ সেই শব্দগুলোকে বেশি ভালোবাসে যে সকল শব্দের আগে তাদের নামের প্রথম অক্ষর রয়েছে। এটাকে সাইকোলজির ভাষায় নেম লেটার ইফেক্ট বলা হয়। 15 একজন স্বাভাবিক মানুষ দিনের 30% সময় শুধুমাত্র ইমাজিনেশন বা চিন্তাভাবনা করে কাটিয়ে থাকে। হয়তো তারা অতীতে করা কোনো ভুল সম্পর্কে অনুশোচনা করে, আগে ঘটে যাওয়া কোনো ঘটনা মনে করে বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে এই সময়টা কাটিয়ে দেয়। তাই আপনার মনেও যদি এ ধরনের ইমাজিনেশন এসে থাকে তাহলে এটা অস্বাভাবিক কিছু নয়। 16 কোনো কাজের জন্য একটা লং টাইমের ডেডলাইন থাকলে আমাদের ব্রেন এমনভাবে কাজ করে যে এখনও হাতে অনেক সময় আছে, এত টাইম এবং এনার্জি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি এমন কোনো কাজ দেওয়া হয় যেটা অনেক আর্জেন্ট এবং সেটা এখনই করতে হবে, তখন কিন্তু ঠিকই সেই কাজটা শেষ করা যায়। অর্থাৎ আমাদের ব্রেন শেষ মুহূর্তে অ্যাকশন নিতে সবচেয়ে বেশি পছন্দ করে। 17 আপনি খেয়াল করলে দেখবেন বেশিরভাগ রেস্টুরেন্টে খাবারের ব্র্যান্ডগুলোর লোগোতে লাল, হলুদ এবং কমলা রঙের ব্যবহার হয়ে থাকে। এর কারণ হলো এই তিনটি রং দেখলে আমাদের ক্ষুধা অটোমেটিক্যালি বেড়ে যায়। তাই আপনি যদি ডায়েট কন্ট্রোল করতে চান আপনার আশপাশ থেকে লাল, হলুদ এবং কমলা রঙের জিনিস কমিয়ে ফেলুন। 18 সাইকোলজি বলে মানুষ যদি ওভারথিঙ্কিং করা ছেড়ে দেয় তাহলে তার লাইফের 95% প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। 19 বেশিরভাগ মানুষ সত্যিকারের বুদ্ধিমান আর জ্ঞানী ব্যক্তিদের কথা শোনার চাইতে তাদের কথা বেশি শুনতে পছন্দ করে যারা বুদ্ধিমান হওয়ার অভিনয় করে। 20 রিসার্চ অনুযায়ী বর্তমান পৃথিবীতে 10 থেকে 29 বছর বয়সী মানুষদের মধ্যে 90% লোকই রাতে ঘুমানোর সময় মোবাইলকে বালিশের কাছে রেখে ঘুমায়। এটা কিন্তু ঠিক নয়। মোবাইল ফোন থেকে ক্ষতিকর রেডিয়েশন নির্গত হওয়ার কারণে তা ব্রেনকে সরাসরি এফেক্টেড করে। 21 আমাদের শরীরের অনেক ধরনের রোগকে আমাদের ব্রেন ঠিক করে দিতে পারে শুধুমাত্র বিশ্বাসের জোরে। সাইকোলজি এবং সায়েন্সের ভাষায় এটাকে বলে দ্য প্লাসিবো এফেক্ট। 22 মানুষের জন্য যত কঠিন রুলস দেওয়া হয় মানুষ তা ততই ব্রেক করতে চায়। সাইকোলজি অনুসারে একজন ব্যক্তির স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তখন সে সব ধরনের নিয়ম ভঙ্গ করতে চায়। তাই বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত কঠিন নিয়মের মধ্যে বেঁধে রাখবেন না। 23 প্রায় 90% মানুষই মিথ্যা কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এর কারণ কনসিয়াসলি সে মিথ্যা কথা বলছে ঠিকই, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড জানে যে সে মিথ্যা বলছে। 24 যে ব্যক্তি যত বেশি ইন্টেলিজেন্ট হয় সে তত সহজে অন্যের উপর বিরক্ত হয়ে থাকে। এর কারণ হলো ইন্টেলিজেন্সের সাথে স্ট্রং ইগোর একটা সম্পর্ক রয়েছে। 25 সাইকোলজি অনুসারে নিজের সাথে কথা বললে কোনো বিষয় নিয়ে ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। আর আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে নিজের কনফিডেন্স, মেমোরি এবং কনসেন্ট্রেশন বেড়ে যায়। কোনো পাবলিক স্পিকিং অথবা প্রেজেন্টেশনের আগে আপনারাও এই মিরর টেকনিক ব্যবহার করতে পারেন। 26 আপনি যে ধরনের গান বেশি শুনে থাকেন আপনার আশেপাশের পরিবেশকেও আপনি তেমনভাবেই পর্যবেক্ষণ করেন। যেমন আপনি যদি স্যাড সং বেশি শুনে থাকেন তাহলে আপনার আশেপাশের পরিবেশকেও আপনার কাছে অনেক স্যাড এবং লোনলি মনে হবে। 27 সাইকোলজি মতে আপনি যদি আপনার লক্ষ্য অন্যদেরকে বলে দেন তাহলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এর কারণ হলো নিজেদের লক্ষ্য সম্পর্কে কারোর সাথে কথা বললে আমাদের ব্রেন সেই কাজটা কমপ্লিট করার মতনই অনুভূত হয় এবং সেটার প্রতি আর তেমন কোনো আগ্রহ থাকে না। 28 2010 সালে একটা গবেষণায় নোমোফোবিয়া নামে একটি ফোবিয়া আবিষ্কার করা হয়। এটির পূর্ণ রূপ হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া, অর্থাৎ মোবাইল ফোন থেকে দূরে থাকার ভয়েই এই ফোবিয়া হয়ে থাকে। আমাদের সমাজে আশেপাশে তাকালেই এমন লোক প্রচুর দেখতে পাওয়া যাবে যাদের কাছ থেকে স্মার্টফোনটা কেড়ে নিলে তারা একদিনও টিকতে পারবে না। 29 আমরা যখন নিজেদের পছন্দের জামা পরি তখন আমরা নিজেদেরকে স্বাভাবিকের তুলনায় বেশি কনফিডেন্ট ফিল করি। তাই বিশেষ কোনো অকেশনে, ইন্টারভিউতে বা প্রেজেন্টেশনে নিজের পছন্দের জামাটাই পরুন। 30 আপনি আয়নায় নিজেকে যতটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখেন আশেপাশের লোকেরা আপনাকে তার চেয়েও 3 গুণ বেশি অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখে। তাই সবসময় কনফিডেন্ট থাকুন। 31 একটা সাইকোলজি রিসার্চ অনুযায়ী যারা নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে বা এমন কাউকে বিয়ে করে যার সাথে পূর্বে বন্ধুত্ব ছিল তাহলে ভবিষ্যতে ডিভোর্স হওয়ার সম্ভাবনা 72% কমে যায়। 32 সাধারণত 16 থেকে 28 বছর বয়সের মাধ্যমে যেসব বন্ধুত্ব হয় সেগুলোই মূলত দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং সারা জীবন টিকে। আপনাদেরও কি তাই মনে হয়? 33 আমাদের ব্রেইনে স্মৃতি ধারণের সাথে ঘ্রাণের ইন্দ্রিয়ের সংযোগ রয়েছে। এর কারণে পরিচিত কোনো গন্ধ পেলে আমাদের পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। 34 সবুজ রঙের মাঝে থাকলে নতুন নতুন আইডিয়া আসে। এটা হতে পারে প্রাকৃতিক পরিবেশ, আবার সবুজ পেইন্ট করা আর্টিফিশিয়াল কোনো জায়গা।
তাই যারা ক্রিয়েটিভ কাজ করেন এবং বেশি বেশি আইডিয়ার প্রয়োজন হয় তারা নিজেদের ঘরে সবুজ রঙের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন। 35. পৃথিবীর প্রায় 75% লোকের মাথায় নতুন কিছু করার ভাবনা আসে গোসল করার সময়। 36. মানুষ স্বপ্নে যখন অপরিচিত কাউকে দেখে তাদেরকে বাস্তবে কোথাও না কোথাও অবশ্যই দেখেছে, কারণ আমাদের ব্রেন কখনোই অদেখা জিনিস কল্পনা করতে পারে না। 37. যেসব ব্যক্তি কৌতুক বা মজা তাড়াতাড়ি বুঝতে পারে তারা অন্য মানুষের মন, সাইকোলজি বা তাদের ইন্টেনশন সহজে বুঝতে পারে। 38. অতিরিক্ত সময় ধরে ঘুমানো আমাদের ব্রেনে কম ঘুমানোর মতন প্রভাব ফেলে। একে বলে ওভার স্লিপার্স প্যারাডক্স। তাই অতিরিক্ত সময় ঘুমানোর পরেও চোখের নিচে কালি পড়া, ক্লান্ত হয়ে পড়া, অবসাদগ্রস্ত অনুভব করা এমনটা হতে পারে। 39. যে ব্যক্তি যত বুদ্ধিমান তার ব্রেন তত স্পিডে কাজ করে, এজন্য তাদের হাতও দ্রুত কাজ করে, যার কারণে ইন্টেলিজেন্ট মানুষদের হ্যান্ডরাইটিং দ্রুত এবং কিছুটা খারাপ হয়। তাই আপনার হ্যান্ডরাইটিং যদি খারাপ হয়ে থাকে এর অর্থ হলো আপনি একজন ইন্টেলিজেন্ট মানুষ। 40. প্রত্যেকটা মানুষই দুই ধরনের ভয় নিয়ে জন্মায়। একটা হলো জোরে চিৎকার বা উচ্চ শব্দ থেকে ভয় এবং আরেকটি হলো উপর থেকে পড়ে যাওয়ার ভয়। আর বাকি ভয়গুলো তাদের আশেপাশের পরিবেশ এবং মানুষের কারণে সৃষ্ট হয়। 41. হিউম্যান সাইকোলজি অনুসারে রাতের বেলায় নেওয়া সিদ্ধান্ত সঠিক হওয়ার চান্স বেশি থাকে, কারণ এই সময় আমাদের মাইন্ড দিনের তুলনায় বেশি রিল্যাক্স থাকে এবং আমাদের কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ড নিজেদেরকে কানেক্ট করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাতের বেলায় সিদ্ধান্ত নিন। 42. যেসব ব্যক্তি দিনে 1-2 বার কফি পান করে তাদের মাইন্ড সবসময় ভালো থাকে, কারণ কফিতে থাকা ক্যাফেইন ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়, যা মন ভালো রাখে। 43. একটা গবেষণা অনুযায়ী দেখা যায় আপনার রুম বা যেখানে আপনি বেশি টাইম স্পেন্ড করেন সেখানে ছোট ছোট গাছ রাখলে আশেপাশের পরিবেশের 5% টক্সিন নষ্ট হয়ে যায়। এতে আপনার কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টিভিটি আরও বেড়ে যায়। তাই অফিসে বা আপনার কাজের জায়গায় অথবা আপনার বাসায় কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। সাইকোলজি মতে মেয়েরা ছেলেদের তুলনায় যে কোনো ভাষা অনেক তাড়াতাড়ি শিখে যায়। যারা পরিবার সহ ভিন্ন দেশে মাইগ্রেট করতে চান তারা এই টিপসটি মনে রাখুন। 45. ফ্যামিলিতে জন্ম নেওয়া প্রথম শিশুর আইকিউ তার পরে জন্ম নেওয়া ভাই বোনদের থেকে বেশি হয়ে থাকে। 46. সাইকোলজি মতে আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ঙ্কর স্বপ্ন আসবে। এর কারণ হলো ব্রেন তখন আপনার বডি টেম্পারেচারকে স্বাভাবিক করার জন্য ইচ্ছাকৃতভাবে ভয়ঙ্কর স্বপ্ন দেখাবে। 47. যেসব ব্যক্তি নিজের রুমকে অনেক পরিপাটি করে রাখে তারা অনেক হার্ডওয়ার্কিং হয়ে থাকে এবং তারা সময়কে বেশি গুরুত্ব দেয়। 48. সাইকোলজি অনুসারে যেসব ব্যক্তি টেক্সট মেসেজে আই, মি, মাইসেলফ এই ধরনের শব্দগুলো ব্যবহার করে তাদের সত্য কথা বলার চান্স বা লয়্যালটির চান্স অনেক বেশি হয়। 49. 90% ইন্ট্রোভার্ট লোকেরা ফোনে কথা বলতে পছন্দ করে না। তারা মনে করে ফোন কলে দরকারি কথার চেয়ে ফালতু কথা বেশি হয়, যে কারণে তারা বেশিরভাগ সময় টেক্সটের মাধ্যমে কথা বলে। 50. আমাদের ব্রেইনের কোনো একটি নেগেটিভ জিনিস ভুলতে কমপক্ষে 5টি পজিটিভ জিনিস লাগে। আসলে আমাদের ব্রেইনে নেগেটিভ বায়াস রয়েছে, যার কারণে আমাদের কাছে ভালোর চেয়ে খারাপ খবর বেশি মনে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটির পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।